বৃত্ত পর্ব 2 এ নবম দশম এবং এসএসসি ভোকেশনাল শিক্ষার্থীদেরকে স্বাগত জানাচ্ছি। আমি সরকার মোহাম্মদ ওয়াহিদুল হাসান, সহকারী শিক্ষক, চান্দিনা ডাক্তার ফিরোজা প্যালেট বালিকা উচ্চ বিদ্যালয়। বৃত্ত পর্ব 2 এ আমরা আজকে দুইটি উপপাদ্যের প্রমাণ নিয়ে কাজ করব। প্রিয় শিক্ষার্থীরা, প্রথম উপপাদ্যের প্রমাণটা করব এরকম যে বৃত্তের কেন্দ্র হতে সমদূরবর্তী সকল যা পরস্পর সমান। তাহলে আমরা ধরে নিতে পারি যে মনে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে AB এবং CD, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে AB এবং CD এই দুটি জায়ের লম্ব দূরত্ব কেন্দ্র হতে যথাক্রমে OE এবং OF। কি বললাম? তো মনে করি বৃত্তের কেন্দ্র ও হতে যা AB এবং যা CD এর লম্ব দূরত্ব যথাক্রমে OE এবং OF। আমরা পর্ব 1 এর মধ্যে আলোচনা করেছিলাম যে বৃত্তের যা কি। বৃত্তের যা হচ্ছে বৃত্তস্থ যে কোনো দুটি বিন্দুর সংযোগ রেখাংশ। বৃত্তের যা হলো বৃত্তস্থ যে কোনো দুটি বিন্দুর সংযোগ সরলরেখা। তাহলে এই ক্ষেত্রে আমাদের যে প্রমাণ করতে হবে প্রথম অংশটা, যেটা যে বৃত্তের কেন্দ্র হতে সমদূরবর্তী সকল যা পরস্পর সমান। তাহলে আমরা ধরে নিচ্ছি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে AB এবং CD এই দুটি জায়ের কেন্দ্র থেকে লম্ব দূরত্ব যথাক্রমে AB জায়েরটা হচ্ছে OE, CD জায়ের লম্ব দূরত্ব OF। আমাদের প্রমাণ করতে হবে যা দুটি পরস্পর সমান। OE সমান OF হলে প্রমাণ করতে হবে AB সমান CD, অর্থাৎ যা দুটি কেন্দ্র থেকে সমান দূরে অবস্থিত হলে এরা পরস্পর সমান হবে। আমরা পর্ব 1 এ আলোচনা করেছিলাম যদি দুটি যা পরস্পর সমান হয় এরা কেন্দ্র থেকে সমদূরবর্তী। এখানে বলা হয়েছে যে যা যদি কেন্দ্র থেকে সমান দূরে অবস্থিত হয় তাহলে যা এর দৈর্ঘ্য পরস্পর সমান হবে। আমরা OA এবং OC যোগ করে নিই। OA এবং OC যোগ করি। আর লম্ব দূরত্ব এখানে OE AB এর উপর যদি লম্ব দূরত্ব হয় তাহলে লম্ব দূরত্ব বলতে OE টা AB এর উপর লম্ব। তাহলে আমরা লিখতে পারি যেহেতু প্রমাণ OE লম্ব AB এবং OF লম্ব CD, সুতরাং OE যদি AB এর উপর লম্ব হয় তাহলে OE লম্বটা AB যাকে সমান দুই ভাগে ভাগ করছে, অর্থাৎ E বিন্দু হবে AB এর মধ্যবিন্দু। আর মধ্যবিন্দু সাধারণত একটি রেখাংশকে সমান দুটি অংশে ভাগ করে। এখানে AB এর মধ্যবিন্দু যদি E হয় তাহলে AE এবং BE সমান হবে এবং এই সমান দুটি অংশই মূল যা AB এর অর্ধেকের সমান। সেই ক্ষেত্রে OE AB এর উপর লম্ব হওয়ার কারণে AE সমান BE সমান হবে হাফ AB। আবার CF সমান হবে DF, দুটো অংশই CD এর অর্ধেক। এবং আমরা বলতে পারি যেহেতু OE AB এর উপর লম্ব তাহলে AE কোণ সমান 1 সমকোণ, আবার OF CD এর উপর লম্ব হওয়ায় CF কোণ সমান 1 সমকোণ। তাহলে AE কোণ সমান হবে CF কোণ সমান 1 সমকোণ বা 90 ডিগ্রি। এখন AOE এবং COF এই দুটি ত্রিভুজ নিয়ে আমরা যদি কাজ করি, সমকোণী ত্রিভুজ নিয়ে, ত্রিভুজ AOE এবং ত্রিভুজ COF সমকোণী ত্রিভুজ নিয়ে কাজ করলে আমাদের
প্রমাণ করতে হবে যে সমকোণী ত্রিভুজের অতিভুজ আর যে কোনো একটি বাহুর দৈর্ঘ্য সমান যদি আমরা দেখাতে পারি তাহলে ত্রিভুজ দুটি সর্বসম হবে। এই ত্রিভুজ এ ও ই ত্রিভুজের ও এ বাহু সি ও এফ ত্রিভুজের ও সি বাহুটা সমান। ও এ সমান সি সমান হওয়ার কারণ হচ্ছে এরা একই বৃত্তের ব্যাসার্ধ। আমরা জানি একই বৃত্তের মধ্যে যতগুলো ব্যাসার্ধ থাকবে সবগুলো ব্যাসার্ধই পরস্পর সমান হবে। যেহেতু ও এ এবং ও সি এই দুটি হচ্ছে কি একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে আমরা বলতে পারি ব্যাসার্ধ দুটি পরস্পর সমান। আবার এখানে প্রমাণের দেওয়া ছিল বা প্রশ্নে দেওয়া ছিল ও ই ও এফ এর সমান। এখানে ও ই হচ্ছে এ ও ই ত্রিভুজের বাহু, ও এফ হচ্ছে সি ও এফ ত্রিভুজের বাহু, তাহলে ও ই সমান ও এফ। এই শর্ত প্রশ্নে উল্লেখ করা আছে, সেজন্য লেখা হলো দেওয়া আছে। যেহেতু সমকোণী ত্রিভুজের অতিভুজ আর একটি বাহু সমান, তাহলে আমরা বলতে পারি ত্রিভুজ দুটি সর্বসম। সুতরাং ত্রিভুজ এ ও ই সর্বসম ত্রিভুজ সি ও এফ। সর্বসম হয় আমরা বলতে পারি এ ও ই ত্রিভুজের এ ই বাহুটা সমান, সি ও এফ ত্রিভুজের সি এফ বাহুটা সমান। সুতরাং এ ই সমান সি এফ। আমরা প্রমাণের সুবিধার্থে লিখছিলাম ও ই এ বি এর উপর লম্ব, ও এফ সি ডি এর উপর লম্ব হওয়ায় এ ই বাহুটা এ বি এর অর্ধেক, আবার সি এফ বাহুটা সি ডি এর অর্ধেক। তাহলে আমরা লিখতে পারি এ ই সমান হাফ এ বি। এ ই সমান হাফ এ বি। একইভাবে সি এফ সমান হাফ সি ডি। সি এফ সমান হাফ সি ডি। আমরা যদি উভয় পক্ষকে 2 দিয়ে গুণ করি তাহলে লিখতে পারবো এ বি সমান সি ডি। প্রমাণিত। প্রিয় শিক্ষার্থীরা, আমি এই প্রমাণের অংশটা আবার বোঝাই। আমরা লিখছি যে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি এবং সি ডি এই যা দুটির লম্ব দূরত্ব কেন্দ্র থেকে যথাক্রমে হচ্ছে ও ই এবং ও এফ। প্রশ্নে বলা আছে যে কেন্দ্র থেকে সমদূরবর্তী, যেহেতু লম্ব দূরত্ব বলতে এখানে দূরত্বকেই বোঝানো হয়েছে, আমরা বলতে পারি ও ই এবং ও এফ সমান। প্রমাণ করতে হবে এ বি সমান সি ডি। ও এফ সমান ও এফ হলে, ও ই সমান ও এফ হলে প্রমাণ করতে হবে এ বি সমান সি ডি। প্রমাণের সুবিধার্থে আমরা ও বিন্দু থেকে এ এবং সি যোগ করে নিয়েছি, যে ও এবং ও সি যোগ করছি। প্রমাণের মধ্যে আমরা যা লিখছি এখানে ও ই বাহু এ বি এর উপর লম্ব, ও এফ বাহু সি ডি এর উপর লম্ব। যেহেতু ও ই এ বি এর উপর লম্ব, ও এফ সি ডি এর উপর লম্ব, তাহলে এখানে কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন যার উপর অঙ্কিত লম্ব যাকে সমান দুই ভাগে ভাগ করে, সেই ক্ষেত্রে এ ই বি ই এই দুটো অংশই এ বি এর অর্ধেকের সমান হবে। কারণ কেন্দ্র থেকে যদি যায়ের উপর আমরা একটা লম্ব অঙ্কন করি, ওই লম্ব যাকে সমান দুই ভাগে ভাগ করে, তাহলে ই বিন্দু হবে এ বি এর মধ্যবিন্দু, আর মধ্যবিন্দু একটা রেখাংশকে সমান দুটি ভাগে ভাগ করবে। তাহলে আমরা বলতে পারবো এ ই সমান বি ই, দুটো অংশ এ বি এর অর্ধেক। একইভাবে সি এফ সমান ডি এফ, দুটো অংশ সি ডি এর অর্ধেকের সমান। আবার এখানে ও ই এ বি এর উপর যদি লম্ব হয়, ও ই রেখাংশ যদি এ বি এর উপর লম্ব হয়, তাহলে আমরা বলতে পারবো এ ই কোণ সমান 90 ডিগ্রি, আবার বি ই কোণ সমান 90। তাহলে অনুরূপভাবে সি এফ কোণ সমান ডি এফ কোণ সমান 90। তাহলে এইটাই লিখছি, যেহেতু এ ই ও ই এ বি এর উপর লম্ব, ও এফ সি এর উপর লম্ব, সুতরাং বলতে পারি এ ই কোণের মান 90 ডিগ্রি, আবার সি এফ কোণের মান 90 ডিগ্রি, অর্থাৎ এক সমকোণ। তাহলে এখন আমরা এ ও ই সি ও এফ এই দুটি সমকোণী ত্রিভুজ নিয়ে যদি কাজ করি, আমাদের প্রমাণ করতে হবে যে সমকোণী ত্রিভুজ দুটি সর্বসম। সমকোণী ত্রিভুজের সর্বসম হওয়ার শর্ত হচ্ছে অতিভুজ আর অন্য যে কোনো একটি বাহু যদি সমান হয়, তাহলে সমকোণী ত্রিভুজ দুটি সর্বসম হবে। এখানে এ ও ই সমকোণী ত্রিভুজের ও এ বাহু, আবার সি ও এফ সমকোণী ত্রিভুজের ও সি বাহুটা সমান। কারণ ও এবং ও সি সমান হওয়ার কারণ হচ্ছে এরা একই বৃত্তের ব্যাসার্ধ। আর প্রশ্নের শর্ত অনুসারে আমরা বলতে পারবো যে ও ই ও এফ সমান। ও ই হচ্ছে এ ও ই ত্রিভুজের বাহু, আর ও এফ হচ্ছে সি ও এফ ত্রিভুজের বাহু। সমকোণী ত্রিভুজের অতিভুজ আর একটি বাহু সমান হয়, ত্রিভুজ দুটি সর্বসম। আর যেহেতু ত্রিভুজ দুটি সর্বসম, তাহলে আমরা বলতে পারি এ ও ই ত্রিভুজের এ ই বাহুটা সি ও এফ ত্রিভুজের সি এফ বাহুটা সমান। আমরা এ ই কে হাফ এ বি
দিয়ে প্রতিস্থাপন করতে পারবো, CF কে হাফ CD দিয়ে প্রতিস্থাপন করতে পারবো, অর্থাৎ AE সমান হাফ AB, CF সমান হাফ CD। উভয় পক্ষকে আমরা যদি 2 দিয়ে গুণ করি বা উভয় পক্ষকে হাফ দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো AB সমান CD। আশা করি শিক্ষার্থীরা তোমরা এই প্রমাণ কাজটি বুঝতে পেরেছো। চলো এবার আমরা প্রমাণ করব যে বৃত্তের ব্যাসই বৃহত্তম যা। এখানে ব্যাস এবং যা এই দুটি অংশ আমাদের বুঝতে হবে। আমরা এর আগেও বলছি যে ব্যাস হচ্ছে বৃত্তের পরিধির মধ্যে অবস্থিত যে কোনো দুটি বিন্দুর সংযোগ রেখাংশ, অর্থাৎ বৃত্তস্থ যে কোনো দুটি বিন্দুর সংযোগ রেখাংশকে বৃত্তের যা বলা হয়। আর ব্যাস হচ্ছে বৃত্তের কেন্দ্রগামী যা। ব্যাস হচ্ছে বৃত্তের কেন্দ্রগামী যা। মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে AB হচ্ছে ব্যাস, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে AB ব্যাস এবং CD যা। এখানে AB ব্যাস বলা হয়েছে কারণ এই এখানে AB কে যদি আমরা ব্যাস বলি CD কে যা বলবো, আবার CD কে যা বললে AB কে ব্যাস বলবো। কারণ এখানে CD যা হয়েছে এই কারণে এখানে এগুলো বৃত্তের যে কোনো দুটি বিন্দুর সংযোগ রেখাংশ এবং CD যা কেন্দ্র দিয়ে অতিক্রম করে নাই। আবার AB কে আমরা যাও বলতে পারবো কারণ A এবং B বিন্দু বৃত্তের যে কোনো দুটি বিন্দু এর সংযোগ রেখাংশ, সেই ক্ষেত্রে AB যা, তবে AB কেন্দ্র দিয়ে যাওয়ার কারণে এটা হবে ব্যাস। মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে AB ব্যাস এবং CD ব্যাস ভিন্ন যা। প্রমাণ করতে হবে AB greater than CD। AB greater than CD হওয়ার কারণ হচ্ছে আমাদের প্রমাণ করতে বলা হয়েছে ব্যাস বড় যাটা ছোট, অর্থাৎ ব্যাসই বৃহত্তম যা, অর্থাৎ যায়ের তুলনায় ব্যাস বড় হবে। প্রমাণের সুবিধার্থে OC এর সাথে আমরা OD যোগ করে নিলাম। অঙ্কন OC এবং OD যোগ করি। প্রমাণ। প্রিয় শিক্ষার্থীরা, বোর্ডের চিত্রে লক্ষ্য করো, কেন্দ্র থেকে ABCD বিন্দুগুলোর দূরত্ব সমান, কারণ এগুলো একই বৃত্তের পরিধির মধ্যে অবস্থিত, অর্থাৎ এই ABCD বিন্দু চারটি হচ্ছে কি বৃত্তস্থ বিন্দু। আমরা জানি কেন্দ্র থেকে বৃত্তস্থ বিন্দুগুলোর দূরত্ব পরস্পর সমান, আর কেন্দ্র থেকে বৃত্তস্থ বিন্দুগুলোর দূরত্ব যদি সমান হয় তাহলে আমরা এই বিন্দুগুলোর দূরত্বকে বৃত্তের ব্যাসার্ধ বলতে পারি। তাহলে চিত্রে OA সমান OB সমান OC সমান OD একই বৃত্তের ব্যাসার্ধ। এই চিত্রে COD হচ্ছে একটা ত্রিভুজ। আমরা জানি ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বড় হবে। কি বলা হলো যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। এখানে তৃতীয় বাহু বলতে ত্রিভুজের বৃহত্তর বাহুকে বোঝানো হয়েছে। আমি যদি এখানে COD ত্রিভুজের তৃতীয় বাহু CD ধরে নিই তাহলে CD হবে ত্রিভুজের সবচেয়ে বড় বাহু। এখানে লিখতে পারি যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি গ্রেটার দেন তৃতীয় বাহু। এখানে বলে রাখা ভালো, তৃতীয় বাহু বলতে ত্রিভুজের বড় বাহুকে বোঝানো হয়। সুতরাং ত্রিভুজ COD এর মধ্যে COD এই ত্রিভুজের মধ্যে তৃতীয় বাহুকে যদি আমরা CD ধরে নিই তাহলে অপর দুটি বাহু হবে OC এবং OD। তাহলে এই তথ্য অনুসারে আমরা বলতে পারবো OC + OD greater than CD।
চিত্রে ও এ ও বি ও সি ও ডি এই চারটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। এই চারটা বৃত্তের ব্যাসার্ধ হওয়ার কারণে আমরা ও সি এর পরিবর্তে ও এ যদি লিখি এবং ও ডি এর পরিবর্তে যদি ও বি লিখি, ও সি সমান ও এ লিখলাম, ও ডি সমান ও বি। তাহলে এখানে ও এ এর সাথে যদি আমরা ও বি যোগ করি তাহলে সম্পূর্ণ পদ হবে এ বি। ও এ প্লাস ও বি সমান এ বি গ্রেটার দেন সিডি, অর্থাৎ এ বি হচ্ছে বৃত্তের ব্যাস আর সিডি হচ্ছে বৃত্তের যা। তাহলে এখানে ব্যাস বড়, যা ছোট, প্রমাণিত। আমি আবারও বলি, আমরা এখানে যা লেখা আছে সেই টপিকটা আরেকটু আলোচনা করি যে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি হচ্ছে ব্যাস, সিডি যা। প্রমাণ করতে হবে এ বি বড়, সিডি ছোট। প্রমাণের সুবিধার্থে ও বিন্দুর সাথে সি এবং ডি বিন্দু যদি যোগ করি তাহলে আমরা পাই ও এ, ও বি, ও সি, ও ডি এই চারটা দূরত্বই সমান হবে, কারণ এখানে প্রত্যেকটা দূরত্বই হচ্ছে একটা বৃত্তের ব্যাসার্ধ। আর আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রে ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। এখানে তৃতীয় বাহু বলতে ত্রিভুজের বড় বাহুকে যদি আমরা ধরে নেই বা বৃহত্তর বাহু ধরে নেওয়া হয় তাহলে বলতে পারবো সি ও ডি ত্রিভুজের বৃহত্তর বাহু হচ্ছে সিডি। সেই ক্ষেত্রে ও সি এবং ও ডি এর যোগফল সিডি এর চেয়ে বড় হবে, কারণ ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বড়। ও সি সমান ও বি, ও এ লেখা হয়েছে এবং ও ডি এর পরিবর্তে যদি ও বি লিখি তাহলে ও এ এবং ও বি যোগ করলে আমরা যোগফলটা পাবো এ বি, যেখানে এ বি বড় এবং সিডি ছোট, অর্থাৎ এ বি ব্যাস, সিডি যা। তাহলে বলা যায় বৃত্তের ব্যাসই বৃহত্তম যা। আশা করি আমাদের বৃত্ত পর্ব 2 এর যে দুটি উপপাদ্য ছিল এই দুটি উপপাদ্যের প্রমাণ কাজ কিছুটা হলেও তোমরা বুঝতে পারছো। ভালো থেকো, সুস্থ থাকো।